ভারতের সীমান্ত ঘেঁষে লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে বিমান ঘাঁটি, যা কিনা ভারতের শিলিগুড়ি করিডোর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে। তাও আবার বাংলাদেশ বিমান বাহিনীর জন্য নির্মিত এই বিমান ঘাঁটি হতে যাচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ঘাঁটি। চিকেন নেকের এত কাছে ঘাঁটি নির্মাণের বিষয়টি সঙ্গত কারণেই ভালো লাগছে না ভারতের, তাই নড়েচড়ে বসেছে দেশটি। শোনা যাচ্ছে এমনটাই। বলা হচ্ছে এই ঘাঁটি ভারতের নিরাপত্তা কৌশল ও সামরিক শক্তির উপর ব্যাপক প্রভাব ফেলার সম্ভাবনা রয়েছে। এমনকি লালমনিরহাট বিমান ঘাঁটি থেকে ২ মিনিটে শিলিগুড়ি করিডোরে আক্রমণ করা সম্ভব। নিরাপত্তার স্বার্থে এবং সামরিক সক্ষমতার বৃদ্ধির জন্য বাংলাদেশের এই ঘাঁটি প্রয়োজন ছিল, অথচ এতদিন ধরে এই ঘাঁটি কেন নির্মাণ করা হয়নি, এটাই অবাক করার ব্যাপার। যদিও এই বিমান ঘাঁটির নির্মাণ কাজ সম্পর্কে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে লালমনিরহাট বিমান ঘাঁটির ইতিহাস কিন্তু বহু পুরনো। ৫ যুগেরও বেশি সময় ধরে অবহেলা আর অযত্নে পড়ে আছে লালমনিরহাট বিমানবন্দর। বন্দরের জমি, কৃষি ফার্ম আর রানওয়েতে ছাগল চড়ান স্থানীয়রা। বৃহত্তম এই বিমানবন্দর সংস্কার করে চালু করা হলে পাল্টে যাবে উত্তরাঞ্চলের দৃশ্যপট। কবে বিমানবন্দর চালু হবে এই আশায় যুগ যুগ ধরে অপেক্ষায় আছেন কয়েক জেলার মানুষ। ১৯৩১ সালে ব্রিটিশ সরকার নেপাল, ভুটান ও ভারতের অন্তত ১৩টি অঙ্গরাজ্যের যাতায়াত সুবিধার্থে লালমনিরহাটের সদর উপজেলার মহেন্দ্রনগর ও হারাটি এলাকায় ১১৬৬ একর জমি অধিগ্রহণ করে বিমান ঘাঁটি নির্মাণ শুরু করে। তখন বিভিন্ন স্থান থেকে রেলযোগে বড় বড় পাথর ও অন্যান্য সামগ্রী এনে বিস্তীর্ণ এলাকা জুড়ে রানওয়ে ও অবকাঠামো নির্মাণ করা হয়। কিন্তু ১৯৪৫ সালে যুদ্ধ শেষ হওয়ার পর নতুন করে ব্যবহার হয়নি। ১৯৫৮ সালে স্বল্প পরিসরে বিমান সার্ভিস চালু হলেও তা বেশিদিন স্থায়ী ছিল না। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে এটিকে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার করার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হয়নি। দীর্ঘদিন ব্যবহার না করার কারণে ৪ কিলোমিটার রানওয়ে, বিশাল টারম্যাক, হ্যাঙ্গার, ট্যাক্সিওয়ে সবই এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বিমানবন্দরের রানওয়ে চারপাশে কৃষকরা ফসল চাষ করছেন। সীমানা প্রাচীর না থাকায় রানওয়েতে ছাগল, গরু, ভেড়া চড়াচ্ছেন স্থানীয়রা। এসবের কারণে রানওয়ে নষ্ট হওয়ার পথে। কয়েকটি গ্রামের মানুষ রানওয়ের উপর দিয়ে রাস্তা পারাপার করতেন। পরবর্তীতে তা বন্ধ করে দেয় বিমান বাহিনী কর্তৃপক্ষ। তখন স্থানীয়রা ভেবেছিল চালু হবে বিমানবন্দর, তবে তা আর ঘটেনি। বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারত, ভুটান ও নেপালের যাত্রীরা ঢাকা সহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন। বিমানবন্দর না থাকায় বাসে বা ট্রেনে যাতায়াত করতে হয়। সেক্ষেত্রে বিমানবন্দরটি চালু হলে নেপাল, ভুটান ও ভারতের অন্তত ১৩টি অঙ্গরাজ্যের মানুষ যেমন অনায়াসে বাংলাদেশে আসতে পারবেন, তেমনি বাংলাদেশিরাও সেসব দেশে স্বল্প খরচে যেতে পারবেন। এছাড়া লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর, কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কুড়িগ্রামে ভুট্টার আবাদ ছাড়াও নানা শাকসবজির চাষ হচ্ছে। এসব পণ্য বিদেশে রপ্তানি করা সম্ভব। এছাড়া বাইরের যারা বড় ব্যবসায়ী আছেন তারা এই জেলায় কারখানা করার বিষয়ে খুবই আন্তরিক, কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় এই জেলায় কোনো কলকারখানা গড়ে উঠছে না। বিমানবন্দরটি চালু হলে দেশ বিদেশের পর্যটন ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা লালমনিরহাটে বিনিয়োগ করতে পারবেন।